হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অলিভিয়া অরিত্রী চ্যানেল। অলিভিয়া অরিত্রী চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে আমরা সবাই মিলে চলে এসেছি কলকাতায় বেরু করতে। তো আমরা এখন গঙ্গা নদীর ঘাটে আমরা সবাই স্নান করে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা নদীর ঘাটে কত মানুষের ভিড়, সবাই একে একে এসে স্নান করছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এত ভালোবাসা সত্যিই আমার খুব ভালো লাগছে, তোমরা আমাকে এত সাপোর্ট করছো। তো বন্ধুরা, তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো, আমার খুবই ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ পরপর শিব মন্দিরগুলো লাইন করে আছে। তো আমরা এখানে চলে এসেছি দক্ষিণেশ্বরের কালীবাড়ি। তো চান টান করে নিয়েছি, তো এখন পুজো দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর এই দিকে দেখো আমার পুচকু সোনা অরিত্রী। এই দেখো অরিত্রী সোনা কেমন এইদিক ওদিক খেলে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এরপর যাব বেলুড় মঠ। বন্ধুরা, দক্ষিণেশ্বরের কালীবাড়ির সামনে একটা হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এবার লঞ্চে করে গঙ্গা নদীর এপার থেকে ওপারে যাব। তো এপার থেকে ওপারে বেলুড় মঠ। তো আমরা লঞ্চে করে পার হয়ে যাব। এই দেখো বন্ধুরা, আমরা বেলুড় মঠে যাওয়ার জন্য লঞ্চে পার হয়ে এবার রাস্তা দিয়ে হাঁটছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার ফলগুলো খেলে নাকি মানুষের বয়স বোঝা যাবে না। যে এই ফলগুলো খাবে তার বয়স বোঝা যাবে না, সে কখনোই বৃদ্ধ হবে না। আমার হাজব্যান্ডের বন্ধু সেরকমই বলছিল। তো বন্ধুরা, আমি জানি না তো এরকমটা হয় কি, তোমরা যদি জানো তাহলে নিশ্চয়ই কমেন্ট করো। তো বন্ধুরা, আমরা গেট খোলার অপেক্ষায় বসেছিলাম। তো এতক্ষণে গেট খুললো। তো আমরা এবার ভিতর দিকে যাচ্ছি। বেলুড় মঠের মন্দিরটা তো তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমরা আবার লঞ্চে করে পার হয়ে চলে এলাম দক্ষিণেশ্বর কালী মন্দির। কালী মন্দির থেকে চলে এসেছি সোজা ইকো পার্ক। তো আমরা এখন ইকো পার্কে ঢুকবো ভিতরে। তো এই যে ঢুকছি, তোমরা দেখতে থাকো ইকো পার্কটা। আমাদের তো খুব ভালো লেগেছে। আমার অরিত্রী সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে কলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অরিত্রী সোনা বাসেই ঘুমিয়ে পড়েছিল, তো ওখান থেকেই কলে করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আগ্রার তাজমহলের মতো দেখতে।
তাজমহল রয়েছে এখানে। আমার অরিত্রী সোনা জলের আওয়াজ শুনে উঠে পড়েছে, তো জলের মধ্যে লাইভ দেখছে। এই দেখো বন্ধুরা, আমরা রাত্রে যে হোটেলে ছিলাম, তো সেই হোটেলের বেলকনি থেকে পুরো শিয়ালদা স্টেশন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কত বড় শিয়ালদা স্টেশন বন্ধুরা, আমি তো এই প্রথমবার দেখলাম। বন্ধুরা, আমরা রাত্রেও দেখেছি শিয়ালদা স্টেশনটা, খুবই সুন্দর লাগছিল। আর এখন দিনের বেলায় দেখছি সবাই মিলে, খুব ভালো লাগছে। বন্ধুরা, আমরা বাসে করে শিয়ালদা থেকে চলে আসলাম চিড়িয়াখানা। তো আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকছি। गंदा चीज गंदा है, इस पूरी करके रखा है। সামনে দুটো দেখেছিলাম আগে।
আমরা এখন এসেছি চিড়িয়াখানায়। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমরা চলে এসেছি কলকাতা চিড়িয়াখানা দেখতে। তো লাইভ করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। আর এখন কিছুটা ভিডিও বানিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। চলো না। হরিণ হরিণ তো বন্ধুরা, আমরা চিড়িয়াখানা থেকে সোজা চলে আসলাম ভিক্টোরিয়া। তো আমরা এখন ভিক্টোরিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো টিকিট করতে গেছে, তো টিকিট করে চলে এসছে। তো আমরা এখন ভিতরে ঢুকছি। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে বাবা, ভিডিও হচ্ছে। হ্যাঁ, আজ কি দরকার নাকি? তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো
ভিডিওতে। বাই বাই।